বন্ধুরা, কথা দিয়েছিলাম দেখা হবে আবারও এক ট্রাভেল ভিডিওতে, তাই কথা রাখতে চলে এলাম ভ্রমণের নেশাকে বাড়িয়ে দিতে। তবে এবার গল্পটা হবে একটু অন্যরকম। আমার ছোট্ট 2 বছরের মেয়ের চোখে পাহাড়ের সৌন্দর্যকে তুলে ধরবো আপনাদের সামনে। যারা পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসেন কিন্তু ছোট্ট বাচ্চা থাকার জন্য সাহস করে উঠতে পারছেন না, আশা করি এই ভিডিওটা তাদের খুব কাজে লাগবে। অনেক দিনের পরিকল্পনা ও নতুন কিছু এক্সপ্লোর করার নেশায় ভর করে আবারও আমরা ব্যাগ গুছিয়ে নিলাম। তবে এবার পরিবারের সাথে যাচ্ছি ও সঙ্গে ছোট্ট মেয়ে থাকার দরুন দায়িত্ব আরও বেড়ে গেল। মে মাসের মাঝামাঝি যখন গ্রীষ্মের রোদ গায়ে জ্বালা ধরাচ্ছে, তখন আমরা খুঁজতে বেরিয়ে পড়লাম একটু ঠান্ডা হাওয়া, একটু শান্তি পাহাড়ের ঠিকানায়। এবারে সফরসঙ্গী হিসাবে 2 দিদি আমাদের সাথে ছিলেন। আমি মানস, আমার স্ত্রী রুমি, আমার 2 বছরের ছোট্ট মেয়ে আরজা, আর রত্না ও শ্যামলী দিদি। একটা ছোট্ট পরিবার। 11ই মে রবিবার আমরা সকলে শিয়ালদাহ স্টেশনে এসে হাজির হলাম রাত 10টা 15 দার্জিলিং মেল ধরব বলে। আমাদের মেয়ের উত্তেজনা ছিল দেখার মতো, তাকে বিভিন্নভাবে ব্যস্ত রাখছিলাম আমি। ট্রেন যথা সময়ে এসে পৌঁছল, আমরাও আমাদের রিজার্ভড সিট ধরে বসে গেলাম। দূরপাল্লা ট্রেনে মেয়ের এই প্রথম ভ্রমণ, তাই সে যেন সব কিছুর মজা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। ট্রেন যথা সময় প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করলো। বেশি দেরি না করে ডিনার সেরে আমরা সকলে ঘুমানোর ব্যবস্থা করলাম। সকালে চোখ খুলতেই আমরা 7টা 15 দিকে এনজিপি স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই স্টেশনে এলেই একটা ভ্রমণ বিষয়ক মাদকতা কাজ করে। স্টেশনের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। সকলেই পাহাড়ে চলেছে। আমাদের গাড়ি প্রস্তুত ছিল, অনেক আগে থেকে অ্যাডভান্স দিয়ে বুক করে রেখেছিলাম। 4500 টাকা করে পার ডে। ভিডিও শেষে সব ইনফরমেশন পেয়ে যাবে। গাড়ির চালক ছিল একদম ইয়াং বয়, নাম নেহাল। 8টা 10 দিকে গাড়ি ধরে আমরা বেরিয়ে পড়লাম। ঠিক হলো মাঝে কোথাও ব্রেকফাস্ট সেরে নেওয়া যাবে। প্রথমে হিলকার্ট রোড, পরে NH 55 ধরে এগিয়ে চললাম। আগের দিন বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া ছিল বেশ নরম। ওই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই চারিদিকে একটা উৎসবের পরিবেশ লক্ষ্য করছিলাম। গাড়িতে চেপেই মেয়ে মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়ছিল, আবার কখনো উঠে প্রকৃতির দিকে ব্যাকুলভাবে তাকিয়ে থাকছিল। বেশ অনেকটা জার্নি করতে হবে আমাদের, তাই মাঝে মধ্যেই মেয়ের দিকে খেয়াল রাখছিলাম সবাই। আকাশে সূর্যদেবের লেশ মাত্র ছিল না। আকাশের মুখ ভার, কিন্তু বৃষ্টি স্নাত চারিপাশ যেন সবুজে আঁকা ক্যানভাসে পরিণত হয়েছে। তাকিয়ে থাকতে থাকতে আপনার মন হারিয়ে যেতে বাধ্য। এভাবে বেশ অনেকটা পথ চলার পর আমাদের গাড়ি বাম দিকে টান নিয়ে শুকনার জঙ্গলের রাস্তা ধরল। এই পথে আমার 2বার আসা হয়ে গেল, তাও যেন মন ভরছিল না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার বুক চিরে রাস্তা চলে গেছে পাহাড়ের ঠিকানায়। আমরা এসে পৌঁছালাম গাড়িদুরা বলে একটি জায়গায়, যেখানে ব্রেকফাস্ট সেরে নেব। বেশিরভাগ গাড়ি এসে এখানেই থামে। ব্রেকফাস্টে সবাই ঠিক করলাম রুটি আর সবজি খাবো। খাওয়া হালকা হলে জার্নি করতে সুবিধা হয়। আমাদের মেয়েও তাই টুক করে খেয়ে নিল, আর সাথে ছিল ভেজ মোমো। পাহাড়ে এলে মন কেমন মোমো মোমো করে। বিল মিটিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আবারও বেশ কিছুটা যাওয়ার পর লেফট টার্ন নিয়ে আমরা ঢুকে পড়লাম গোর্খাল্যান্ডে। এখান থেকে মিরিক 29 কিমি। এ পথেই দার্জিলিং চলে যাওয়া যাবে, পড়বে 67 কিমি। যারা দার্জিলিং যেতে চান তারা একবার এই পথে এসে দেখুন।
প্রকৃতি আপনাকে নিরাশ করবে না, কথা দিলাম। এভাবে চলতে চলতে চলে এলাম দুধিয়া। এখান থেকে পাহাড় শুরু। পরিবেশটা পুরো পাল্টে গেল। গাড়ি যতই এগিয়ে চলল, সামনের দৃশ্যপট ততই সুন্দর থেকে সুন্দরতর হতে লাগলো। ধীরে ধীরে পেরিয়ে গেলাম দুধিয়া ব্রিজ। এবার পাহাড়ে ওঠা শুরু, কিন্তু আকাশের মুখ তখনও ভার হয়ে রয়েছে। চলার মাঝে মেয়ে হঠাৎই বেশ কিছুটা ভমিটিং করে দিল। তবে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়েই আবার আমরা বেরিয়ে পড়লাম। চারিপাশে শোভা ছিল দেখার মতো। বিভিন্ন ঋতুতে পাহাড়ের রূপ বদলাতে থাকে, কখনো মেঘ তো কখনো বৃষ্টি। এভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম টিংলিং ভিউ পয়েন্টে। আবহাওয়া পরিষ্কার থাকলে দূরে জিগজ্যাগ রোড দেখা যায়। চারিদিকে মেঘে ঢাকা পড়ার জন্য ভিউ পয়েন্টে এসেও দূরে কিছুই দেখতে পাওয়া গেল না। একেই বলে ব্যাড লাক খারাপ। তবে আমার তো বেশ ভালোই লাগলো। ঠান্ডা এখান থেকে বাড়তে শুরু করেছে, তাই সবাই ঠান্ডার জামা কাপড় চাপিয়ে নিলাম। আবারও গাড়ি চলতে শুরু করলো। আমরা যতই উপরে উঠছিলাম, চারিদিক থেকে মেঘ আরও বেশি করে আমাদের ঘিরে ধরছিল। যারা এই সময় পাহাড়ে আসেননি বা আসতে ভয় পান, তাদের অনুরোধ করব, একটিবার এসে দেখুন। আশা করছি নিরাশ হবেন না। এভাবে আমরা চলতে চলতে এসে পৌঁছে গেলাম মিরিক শহরে। এবারে এখানে গাড়ি রেখেই আমাদের পায়ে হেঁটেই যেতে হবে লেকের কাছে, মেন ভিউ পয়েন্টে। কারণ এখানে গাড়ি পার্কিং করলে প্রতি ঘন্টায় 50 টাকা করে দিতে হবে। আরও আগে দুটি কার পার্কিং এরিয়া আছে, ওখানে কার পার্কিং করলে 100 টাকা করে প্রতি ঘন্টা দিতে হবে। তাই নিহাল ভাই এখানেই গাড়ি রাখাই মনস্থির করল। এই জায়গাটায় সবাই মাছেদের খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েকে দেখাতে আমরাও গেলাম, বেশ লাগলো। আমাদের সাথে মুড়ি ছিল, শ্যামলী দিদি তা দিয়ে দিলেন। মিরিকের পরিবেশটা বেশ জমজমাট। চারিদিকে দোকানপাট, মানুষজন, খাওয়া দাওয়ার অনেক হোটেল রয়েছে। এখানে মেয়েকে কোল থেকে নামিয়ে দিতেই সে তত্তর করে এগিয়ে চলল। এই ছোট্ট বয়সে সে নতুন এই পাহাড়ি পরিবেশকে একটু বুঝে নিতে চাইছে। এখানে এসে দেখলাম একটি মেলা বসেছে। পাহাড়ে মেলা দেখার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি, তাই সকলে ভিতরে চলে গেলাম। চারিদিকে নানা ধরনের জিনিসপত্র, খাবার আইটেম, শীতের পোশাক, আরও অনেক কিছু রয়েছে। তবে বৃষ্টির জল জমে রয়েছে মেলার চারিদিকে, তাই চলাচলের একটু অসুবিধা হচ্ছিল। মেলাতে গান চলছিল। হঠাৎই আমাদের ছোট্ট সোনামা কোল থেকে নেমে নাচতে শুরু করে দিল নিজ ভঙ্গিমায়। আমরা এসে জড়ো হলাম চকলেটের দোকানে। 10টি চকলেট 100 টাকার বিনিময়ে নিয়ে নিলাম। টেস্ট খুবই ভালো ছিল। মিরিক শহরটি পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত। ছোট্ট শহর, যেন রূপকথার মতো। আগের ভিডিওতে মিরিক সম্বন্ধে তথ্য দিয়েছিলাম, তাই আর বেশি বললাম না। আমরা হাঁটতে হাঁটতে লেকের সেই বিশাল প্রাঙ্গণে এসে দাঁড়ালাম। দেখলাম প্রচুর স্থানীয় মানুষ জড়ো হয়েছেন। বিভিন্ন সাজ পোশাকে তারা নিজেদেরকে সাজিয়ে তুলেছেন। বুঝলাম কোনো পারফরমেন্স হতে চলেছে। আমরাও রেডি, ক্যামেরা ও মোবাইল নিয়ে। আজ বুদ্ধ পূর্ণিমা, তাই এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এমন কুয়াশা মাখা শীতল পরিবেশে পাহাড়ি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছি আমরা। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ভালো লাগবে।
অনুষ্ঠান শেষ হলে আমরা সকলে লেকের উপরে যে ব্রিজটি রয়েছে তার উপরে এসে হাজির হলাম। মেঘের পরিমাণ এতটাই বেশি ছিল যে ব্রিজের অপর প্রান্তটি দেখাই যাচ্ছিল না। দেখে মনে হবে যেন মেঘের দেশে হারিয়ে গেছে। তাই অপর প্রান্তে থাকা চিরপাইন বা ঝাউ গাছের দিকে আর যাওয়া হলো না। এখানে সময় আপনার কখন যে চুপিসারে কেটে যাবে আপনি তা বুঝতেও পারবেন না। আর দেরি না, হোমস্টেতে গিয়ে লাঞ্চ সারতে হবে। ঘড়িতে তখন অলরেডি 1:20 হয়ে গেছে। আমি আগেই হোমস্টেতে ফোন করে ওখানে পৌঁছানোর অ্যাপ্রক্স টাইম বলে দিয়েছিলাম। গোপালধারা বা গোল পাহাড়ও বলা যেতে পারে। আমরা ওখানেই স্টে করছি। দেখাই যাক না আমরা কেমন লোকেশানে হোমস্টেটা পেয়েছি। আবারও গাড়ি এগিয়ে চলল ঘন কুয়াশা ভেদ করে। এক নৈসর্গিক পরিবেশ যেন আমাদের ঘিরে রেখেছে। নিয়াল ভাই খুবই সাবধানতার সাথে গাড়ি চালাচ্ছিল। বয়স কম হলেও তার হাতটি ছিল বেশ পাকা। আমরা প্রায় দুপুর 2টো নাগাদ হাঙ্কিম হোমস্টেতে এসে পৌঁছে গেলাম। রাস্তার ধারেই আমাদের হোমস্টে, আর তার উল্টো দিকেই চায়ের বাগান, গোপালধারা। খুবই সুন্দর লোকেশনটা। পেটের মধ্যে তখন ছুঁচোয় ডন দিচ্ছে, তাই লাগেজগুলো রুমের মধ্যে রেখে দিয়েই খাবার টেবিলে এসে বসে পড়লাম। লাঞ্চে ছিল 2 রকমের ভাজা, সবজি, ডাল, ডিম ভাজা ও পাঁপড়। পেট ভরে খেয়ে নিলাম। রান্না ছিল বেশ সুস্বাদু। আমাদের রুম দুটি ছিল 2 তলায়। খাওয়া শেষ করে সবাই রুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। রুমগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো কন্ডিশন। বাথরুমে জল গরমের জন্য গিজারের সুব্যবস্থাও ছিল। রুমের ভাড়া ছিল 1500 টাকা পার হেড। রুম থেকে বেরিয়েই সামনে রয়েছে সুন্দর ব্যালকনি, যেখানে বসে চায়ের বাগান ও আশেপাশের সৌন্দর্য ভালোভাবেই দেখা যায়। এখানে বসে থাকলে সময় আপনার চুপিসারে কখন যে কেটে যাবে বোঝাই যাবে না। ওই দিন বাকি সময়টা আমাদের আর বাইরে বেরোনো হয়নি। আমার ছোট্ট মেয়ের পক্ষে অনেকটা জার্নি হয়ে গেছিল। আমরাও খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর বাইরে তখন বৃষ্টিও শুরু হয়ে গেছিল। মাথার উপরের মেঘগুলো তখন আমাদের হোমস্টের আশেপাশে এসে জমা হচ্ছিল। সন্ধ্যে 6:30টার দিকে আমাদের জল খাবার দিয়ে গেল। চার গরম গরম চিকেন ফ্রায়েড মোমো। আহা, বেশ সুস্বাদু ছিল খেতে। মোমো দেখে শ্যামলীদির মুখে চওড়া হাসি খেলে গেল। ব্যালকনিতে বসেই আমাদের সময় কেটে গেল। চারিদিকে তখন ঘন অন্ধকারের চাদর মুড়ি দিয়ে গোপালধারা ঘুমিয়ে পড়েছে। মেয়ের সাথে খুনসুটি চলল আমার অনেকক্ষণ। রাত 9:30-এর দিকে আমাদের ডিনার উপরে দিয়ে গেল। রেকমেন্ডেশন অনুযায়ী ভাত, রুটি, ডাল, আলুর তরকারি আর মাংস সবই ছিল। প্রতিটি রান্নাই বেশ সুস্বাদু ছিল। আজকের মতো এখানেই শেষ করলাম। পরের দিন অনেকগুলো ভিউ পয়েন্টে যেতে হবে। সকাল সকাল উঠতে হবে। আমার ছোট্ট মেয়েকে রেডি করতে হবে। তার সুবিধা অসুবিধা খেয়াল রাখতে হবে। পরের দিনে অনেক চমক রয়েছে, তাই আপনাদেরকে অনুরোধ করব আমার সেকেন্ড ভিডিওর দিকে একটু চোখ রাখুন। খুব শীঘ্রই আসতে চলেছে বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।